আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, বেইনসাফ শহরের ঘটনা লিখছেন। এমন এক শহর, যেই শহরে হলো নামই হলো বেইনসাফ শহর। নাম কি? মানে যেই শহরে কোনো ইনসাফ নাই। এমন অবস্থা হয়ে গেছে, আমাদের তো কোনো ইনসাফ নাই এখন। কথা ঠিক না? ইনসাফ বলতে মানুষের নাই। মানুষের জীবনের চাইতে টাকাটা বড় মনে করে এখন। কথা ঠিক না? মানুষের জীবনের চাইতে টাকা বড় মনে করে। বলে যে একটা শহরের নাম ছিল বেইনসাফ শহর। কেমন বেইনসাফ দেখেন, ওই শহরে দুধের চাইতে ঘিয়ের দাম কম। দেখছেন নি বেইনসাফ কারে কয়? ঘিয়ের দাম আমাদের হলো 1300-1400 টাকা কেজি, হ্যাঁ, আর দুধ হলো 100 টাকা কেজি। আর ওই শহরের অবস্থা দেখেন, একবারে বিসমিল্লাহ বেইনসাফ শুরু হয়েছে দুধ আর ঘি থেকে। ঘিয়ের দাম কম, দুধের দাম বেশি। তো উস্তাদ আর শাগরেদ দুইজনে গেছে বেইনসাফ শহরে। আর ছাত্র বলতেছে, শাগরেদ বলতেছে, উস্তাদ আমি তো একদম মেরা দেরা মানুষ, আমার গায়ের মধ্যে কোনো গোশত নাই, পাইছি এখানে তো ঘি সস্তা, কম দাম, এই জন্য মাগনা মানে আপনার সস্তায় ঘি খাবো আর মোটা তাজা নাদুস নুদুস হয়ে তারপরে দেশের বাড়িতে যাব। তো উস্তাদ বলতেছে, দেখ রে, যে শহরে এরকম দুধ আর ঘিয়ের মধ্যে এত নাইনসাফি বেইনসাফ, এইখানে যে কোন ঠাটা কপালে পড়বো কোন জানা। এই জন্য এখানে না থেকে তাড়াতাড়ি চল যাই, তাড়াতাড়ি চলে যাই। না উস্তাদ, সারা জীবন আপনার কথা শুনছি, এই কথাটা শোনা করবো না, এবার এখানে থাকবোই। যদি আপনার মন চায় আপনি চলে যান। উস্তাদ কি করবে? একসাথে আসছে। আর শাগরেদ যে বেকায়দায় পড়বে, উস্তাদ বুঝতে পারছে যে আমার প্রয়োজন পড়তে পারে। এখন ছাত্র তো মনে করেন, শাগরেদ তো আপনার কম পয়সায় ঘি খাইতে খাইতে মোটা তাজা নাদুস নুদুস হয়ে গেছে, একবারে মোটা তাজা হয়ে গেছে। ছাত্র যাইতেছে রাস্তার কাছ দিয়া, শাগরেদ যাইতেছে, দেখে এক জায়গায় বিচার হইতেছে, বেইনসাফ শহরের বিচার। তো সে চিন্তা করলো, বেইনসাফ শহরের বিচারটা একটু দেখে যাই। বেইনসাফ শহরের বিচার তো দেখি নাই, একটু দেখে যাই। আস্তে করে গিয়ে করছে কি, একবারে সবার পিছনে বসছে চুপ করে। বেইনসাফ শহরের বিচার দেখবে সে। বেইনসাফ শহরের বিচার দেখার জন্য যখন বসছে, দেখে বিচার হইতেছে কি, আপনি এক বাড়িতে চুরি করতে গিয়া চুরির মালামাল নিয়ে ওয়াল টপকে লাফ দিয়ে যখন পড়তে গেছে, ওয়াল ভাঙ্গা চুরের গাড়ির উপরে পড়ে চুর মরে গেছে। আর চুরের যারা আত্মীয় স্বজন, তারা বিচার নালিশ দিছে যে মালিক ওয়াল এত দুর্বল করে বানাইলো কেন, আর দেয়াল ধৈসা চুরের উপরে পড়লো কেন, আমাদের এই চুর সাপ মারা গেল কেন, এই জন্য মালিকের নামে বিচার, তার ফাঁসির দাম। দেখছে কারবার। হাকিম সাহেব বসছে, গণ্যমান্য লোকজন বসছে বেইনসাফ শহরে। এখন যেই তারা বলছে যে দেখেন মালিক ওয়াল দেয়াল দুর্বল করে, চুরের কোনো বিচার নাই, বিচার হলো দুর্বল করে ওয়াল মারিল, এই বিচার, উল্টা বিচার। আর হাকিম সাহেব এটা শুনে বলতেছে, কথায় যুক্তি আছে। কথায় কি আছে? কথায় যুক্তি আছে। তুই দেয়ালে তো নরম করে বানাইছিস কেন? হ্যাঁ, দেয়াল ধৈসা চুরের ঘাড়ে পড়লো কে, আর চুর মারা গেল কে, তোর ফাঁসি। তোর কি? বাড়ির মালিক দেখতেছে বেকায়দা। বাড়ির মালিক বলতেছে, হাকিম সাহেব আমি একটা কথা বলতে চাই। কি কথা? আমি তো মাল মেডিসিন ঠিক মতো দিছিলাম, আমি তো আর ওয়াল বানাই নাই। ওয়াল বানাইছে হলো মিস্ত্রি, রাজমিস্ত্রি এই ওয়াল বানাইছে। তা আমি তো ঠিকঠাক মতো মাল মেডিসিন দিছি, হ্যাঁ যদি দুর্বল করে বানা, তা আমি কি করবো? ফাঁসি যদি হয় তাহলে রাজমিস্ত্রির ফাঁসি। হাকিম সাহেব একবারে তোর কথা ঠিক রে, তোর কথাই যুক্তি আছে। এই ডাক রাজমিস্ত্রি, ডাক। এই রাজমিস্ত্রি, কিরে দেয়াল নরম করে বানাইছস কেন? আর চুরি করতে গিয়া চুরির মালামাল নিয়ে টপকাইতে গিয়া ভাইঙ্গা পড়লো কেন, মারা গেল কেন, তোর ফাঁসি। আর রাজমিস্ত্রি কয়, হাকিম সাহেব আমি ছোট্ট একটা কথা বলছি। ওই কি কথা? কয় আমি তো গাঠুরি তো আমি দিছি, ঠিক আছে, কিন্তু আমি তো মিস্ত্রি, মাল মেডিসিন বানায় হইলো জোগাইলাম। জোগাইলে যদি মশলাপাতি নরম করে বানায়, আমি কি করবো? আমি তো খালি বসাইছি। ফাঁসি হইলে জোগাইলে হবে।
হাকিম সাহেব কয় কি, কয় তোর কথা একবারে ঠিক, যুক্তি আছে। এই ডাক জুগাইলে, ডাক এই জুগাইলা, মশলা নরম করে বানাইলি কেন, ওইটা ওয়ালে লাগলো কেন, ওয়াল দইসা চুর মরলো কেন, তোর ফাঁসি। আর জুগাইলা কয়, হাকিম সাহেব আমি একটা কথা কইতেছি। জুগাইলা একটা কথা বলে, তুই আবার কি করবি ক? আমার কথা হলো যে আমি মশলাপাতি ঠিক মতোই বানাইছিলাম, আর এক বালতি পানি মশলার কাছে রেখে দিছি, কই থেকে একটা হাতি দৌড় দিয়ে আইসে এদিক দিয়ে গেছে, আর হাতির পায়ে বালতির সাথে লাঠি লাগে পানি বেশি পড়ে গেছে, আর মশলা নরম হয়েছে। আর দোষ তো আমার না, যদি ফাঁসি হয় তাহলে হাতিওয়ালার ফাঁসি। হাকিম সাহেব কয়, তোর কথায় যুক্তি আছে, ডাক হাতিওয়ালারে ডাক। হাতিওয়ালাকে ডাকা হয়েছে, এই তোর হাতি দৌড় দিলে কেন, বালতি কেন বললো, মশলা কেন নরম হইলো, ওয়াল কেন নরম হইলো, ওয়াল কেন ভাঙ্গা বললো সুরের মাথায়, সুর কেন মারা গেলে তোর ফাঁসি। হাতিওয়ালা হাকিম সাহেব বেয়াদবি মাফ করবেন, আমারও ছোট্ট একটা কথা আছে। তোর আবার কি কথা? তো হাতি আমি ঠিক মতোই চালাইতেছিলাম, হঠাৎ করে কোন মহিলা পায়ের মধ্যে জমুর করে গুনগুন গুনগুন করে যাইতেছিল, আমার হাতির কানে যখন আওয়াজ গেছে, আমার হাতি গেছে ডরায়, ভয় পেয়ে গেছে, হাতি মারছে দৌড়, চলতেছিল স্বাভাবিক, কিন্তু ভয়ের সাথে দৌড় মারছে হঠাৎ করে। যদি ফাঁসি হয় তাহলে ওই ঝুমুরওয়ালি মহিলার ফাঁসি, আমার কোনো দোষ নেই। তোর কথায় যুক্তি আছে, ওরে ডাক। আর মহিলারা ডাকছে, মহিলারা বলতেছে, কি রে ঝুমুর করে গুনগুন করে আওয়াজ করে গেলি কে, হাতি ভয় পাইলো কেন, দৌড় দিল কেন, বালতির পানি পড়লো কেন, মশলা নরম হলো কেন, আর ওয়াল নরম হলো কেন, আর ওয়াল বৈশাল চুর বললো কেন, তোর ফাঁসি। হাকিম সাহেব আমি একটা কথা বলতেছি। কি কথা? এটা তো আর আমি বানাই নাই, পায়ে যেটা পড়ছি এটা আমি বানাই নাই, এটা স্বর্ণকার বানাইছে, এই দোষ আমার না, বানাইছে স্বর্ণকার, এত আওয়াজ হয় স্বর্ণকার বানাইছে, ফাঁসি হইলে তার হবে। স্বর্ণকারে ডাকছে, তুই এটা বানাইছিস, বলে যে হ্যাঁ, তোর ফাঁসি, সুর মারা গেছে। হ্যাঁ, কোনো জবাব দিতে পারবে না, একবারে লাজ হয়ে গেছে, কোনো জবাব নাই। এরে ফাঁসির কাজটা ঝুলা, এরে দইরা যখন ফাঁসির কাজটা ঝুলাইতে গেছে, দেখে এটার আগা পাছা সমান, মানে এমন চিকনা চিকনা, মাথা ছোট্ট, ফাঁসির দড়িও লাগে না, বের হয়ে যায়। হাকিম সাহেব ভয়াবহ অবস্থা। কয় কি অবস্থা? তো ফাঁসির রশি তো লাগে না। হাকিম লড়বে তো হুকুম লড়বে না, হাকিম লড়বে হুকুম লড়বে না, ফাইসালা যা করছে তাই হবে। কয় যার গলায় লাগে ওরে দিয়ে ফাঁসিতে ঝুলায় না। কেমন বিচার! খুঁজতে খুঁজতে দেখে পিছনে একটা বৈশা রয়েছে, মোটা তাজা দাঁতের সুন্দর, এটার গলায় ভালো মতো লাগবে। হাকিম সাহেব পাওয়া গেছে, একটারে পাওয়া গেছে, যে গলায় ভালো মতো লাগবো, করে ধরা দৈরা ফাঁসির কাছে ঝুলা। এখন তো সাগরেদ কানতেছে, হাওমাও করে কানতেছে। এখন উস্তাদ বলতেছে, কইছিলাম না বেহিসাব শহরে থাকিস না, কোন ঠাটা যে পড়বো কবলে, এখন হলো বুঝো ঠেলা, অন ফাঁসির কাছে ঝুলা। উস্তাদ ভুল হয়ে গেছে, আর জীবনে আপনার কথাও মান্য কম না, আপনি কোনো মতো আমার বাঁচাই দেন এই জায়গা থেকে। কার জীবনে করবি না? তো বলে যে না, শোন বুদ্ধি হইলো, আমরা হইলাম আজনবী, অন্য দেশ থেকে আসছি, আর অন্য দেশের মানুষ ফাঁসির যদি রায় হয় ওই দিন ফাঁসি দেয় না, বরং কমপক্ষে একদিন সময় দেয়। তোরে ফাঁসির কাজটা আজকে ঝুলাইব না, ঝুলাইলেও কালকে ঝুলাইব, আর কালকে যখন ঝুলাইব তুই করবি কি, জোরাজুরি করবি যে তাড়াতাড়ি আমার ফাঁসিতে ঝুলাই দেন, আমিও বললাম তাড়াতাড়ি আমারে ঝুলাই দেন, এরকম জোরাজুরি করবো। তারপরে কি হইব না হবে আমি একটা কিন্তু যখন ফয়সালা হয়েছে, পরবর্তী দিন ফাঁসির কাজটা রেডি করা হয়েছে, ওই দেশের বাদশাহ উপস্থিত, ওই দিন বাদশাহ উপস্থিত থাইকা তারপরে দেখবে। এখন মনে করেন সময় হওয়ার আগেই, 12টা বাজার আগেই, এখন মনে করেন তারা দুইজনে কারাকারি শুরু করছে। সাগরেদ বলতেছে, আমি ঝুলে যাবো, আমারও ঝুলাই দেন, তাড়াতাড়ি ঝুলাই দেন, আর সহ্য হইতেছে না। আর উস্তাদ বলতেছে, আমারও ঝুলাই দেন, তাড়াতাড়ি ঝুলাই দেন। জোরাজুরি করতেছে, সময় হয় নাই, তাও জোরাজুরি করতেছে। তার বাদশা কয় কি, লাভ দিয়ে দাঁড়ায়, তোরা থাম, এদিকে আইছে। মানুষ তো বাঁচার জন্য চেষ্টা করে, আর তোরা মরার জন্য এত পাগল, সবাই হওয়ার আগে ফাঁসির কাছে ঝুলবি, আবার তোরা পাল্লা পাল্লি লাগাই দিছস।
যে দোষী সেও সামনে যায়, তুমিও সামনে যাও। মিয়া কি ঘটনাটা কি, ঘটনাটা কি বলো? কয় না, কোন যাবো না। উস্তাদ বলতেছে বলা যাবো না, তাড়াতাড়ি ফাঁসির কাজটা ঝুলাই দেন। কয় না, বলো, তাহলে কঠিন শাস্তি হবে। কয় কঠিন শাস্তি তো চাই, ফাঁসির কাজটা ঝুলাই দেন। অবশেষে পিড়াপিড়ির পরে উস্তাদ বলতেছে, গতকালকে স্বপ্নে দেখছি আজকের ফাঁসির কাজটা যে জ্বলবে ডাইরেক্ট স্বর্গে বসে। বাদশা কয় তাই? হ্যাঁ। কয় দেখছ, দেশ আমার, বিচার ব্যবস্থা আমার, ফাঁসির কাজটা আমার, ব্যবস্থা সব আমার, আর স্বর্গে যাবে তোমরা। হ্যাঁ, এই ফাঁসির কাজটা আমার গলায় পরে দেয়, আমি যাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছেন, দেখেন বেইনসাফ শহরের এই ঘটনাটা বুঝাইছেন থানভী রাহমাতুল্লাহ।